আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ সমাধান করব সাধারণ বিজ্ঞান থেকে, যেগুলো বিসিএস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসছে এবং সামনে যে নিয়োগ পরীক্ষাগুলো হবে সেগুলোতে আসার মতো কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনা করব, এটি মূলত আমরা খাদ্য পুষ্টি ও ভিটামিন এই চ্যাপ্টার থেকে। এখানে আপনার প্রথম যেটি প্রশ্ন সেটি হবে আমিষ জাতীয় খাদ্য, এখানে হচ্ছে আপনার প্রথম প্রশ্ন, সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় উপাদানের অনুপাত কত? সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় উপাদানের অনুপাত কত? এখানে প্রশ্ন আর উত্তর পড়ব। প্রশ্নের সঠিক উত্তর 4:1:1। এটা বিসিএস সহ বেশ কয়েকটি পরীক্ষা ইতিমধ্যে এসে গেছে। তো যেহেতু 11 থেকে 20 গ্রেড সহ বিভিন্ন পরীক্ষায় অনেক সময় রিপিট আসে, তো এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন বিজ্ঞান থেকে। এরপরে 2 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ বোঝানোর প্রতীক কোনটি? রাতকানা রোগ বোঝানোর প্রতীক কোনটি? এটা সঠিক উত্তর XN। 3 নম্বর প্রশ্ন যেটি আছে, আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কত ভাগ আমিষ থাকা প্রয়োজন? তো আমিষ প্রয়োজন। সঠিক উত্তর 20 ভাগ। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে 20 ভাগ আমিষ থাকা প্রয়োজন। এরপরে যে প্রশ্নটি আছে সেটিও খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব এখান থেকে ইনশাল্লাহ আপনারা ম্যাক্সিমাম পরীক্ষায় কমন পেয়ে থাকবেন। এরপরে আপনার 4 নম্বর প্রশ্ন, সিদ্ধ চালে শ্বেতসারের পরিমাণ কত? সিদ্ধ চালে শ্বেতসারের পরিমাণ কত? এটা হচ্ছে আপনার 79%। তারপরে প্রশ্ন,
এটি হচ্ছে শিশুদের দাঁত উঠতে দেরি হয় কিসের অভাবে? শিশুদের দাঁত উঠতে দেরি হয় কোনটির অভাবে? এটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাবে। ক্যালসিয়ামের অভাবে দাঁত উঠতে দেরি হয়। এরপরে 6 নম্বর প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে আপনার ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থাকে। এরপরে 7 নম্বর প্রশ্ন, দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসের সাহায্যে? বিশুদ্ধতা মাপা হয় কিসের সাহায্যে? সঠিক উত্তর আপনার ল্যাক্টোমিটারের সাহায্যে। ল্যাক্টোমিটারের সাহায্যে। এরপরে 8 নম্বর প্রশ্ন, পটাশিয়াম পাওয়া যায় সবচেয়ে বেশি কোন ফলে? পটাশিয়াম কোন ফলে সবচেয়ে বেশি থাকে? এটা উত্তর ডাব। ডাবে আপনার প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আজকে আমরা আর 2টি প্রশ্ন আলোচনা করব। আমরা প্রতিনিয়ত 10টা বা 15টা প্রশ্ন আলোচনা করব, কমন উপযোগী, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে এবং আসার মতো প্রশ্ন, এগুলো আমরা আলোচনা করব। হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দাঁতের ক্ষয়রোধ করে কোনটি? দাঁতের ক্ষয়রোধ করে কোনটি? এটা আপনার ফ্লোরাইড। ফ্লোরাইড দাঁতের ক্ষয়রোধ করে। 10 নম্বর এবং আজকের জন্য সর্বশেষ প্রশ্ন হবে, ভ্যালিন যে জাতীয় পদার্থ, ভ্যালিন কোন জাতীয় পদার্থ? ভ্যালিন কোন জাতীয় পদার্থ? সঠিক উত্তর হবে অ্যামিনো অ্যাসিড। ভ্যালিন হলো অ্যামিনো অ্যাসিড। তো এই ছিল আজকের টোটাল 10টি প্রশ্ন। আপনাদের জন্য আজকে একটি প্রশ্ন থাকবে, এটি আপনারা কমেন্টে উত্তর জানাবেন আশা করি। প্রশ্ন হচ্ছে, মানব দেহে দৈনিক কতটুকু কোলেস্টেরল প্রয়োজন? কোলেস্টেরল প্রয়োজন। এর সঠিক উত্তর আপনারা অবশ্যই
কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।